ম্যাডাম, এখানে 50,000 টাকা আছে, তার বিনিময়ে আমি আপনার সাথে একটা রাত থাকতে চাই। ছোট লোকের বাচ্চা, সিকিউরিটির বাচ্চা, তোর এত বড় সাহস! তুই আমাকে টাকা দিয়ে অফার করিস? আমাকে দেখে কি তোর খারাপ মেয়ে মনে হয়, নষ্টা মেয়ে মনে হয়? ও ম্যাডাম, বুঝতে পারছি টাকার অঙ্কটা কম হয়ে গেছে, তাই না? এই নিন, আরো 1 লক্ষ টাকা দিলাম আপনাকে। কি রে, তোর এত বড় সাহস! তুই আমাকে আবারও টাকা দিয়ে অফার করছিস? এই, তুই জানিস তোর এই অপরাধের দায়ে তোকে আমি কি শাস্তি দিতে পারি? হ্যাঁ ম্যাডাম, আমি ভালো করেই জানি এই অপরাধের দায়ে আপনি আমাকে বাসা থেকে বের করে দিতে পারেন। আচ্ছা ম্যাডাম, বুঝতে পারছি আপনাকে এই 1.5 লক্ষ টাকা দিয়ে হয়নি, তাই না? দাঁড়ান, আরও টাকা দিচ্ছি আপনাকে। এই নিন, এখানে আরও 2 লক্ষ টাকা আছে। তারপরে ম্যাডাম, আমার অনেক দিনের ইচ্ছা আপনার সাথে আমি একটা রাত কাটাতে চাই। এই, তুই আমাকে একটা সত্যি করে কথা বলতো, তুই এতগুলো টাকা কোথায় পেয়েছিস? নিশ্চয়ই চুরি করেছিস। না না ম্যাডাম, আমি চুরি করিনি। আসলে হয়েছে কি ম্যাডাম জানেন, আমার গ্রামে না কিছু জায়গা জমি ছিল, সেটা আমি বিক্রি করে দিছি। বিক্রি করে দিয়ে তারপরে টাকাগুলো পেয়েছি। আর আমার তো কেউ নেই যে আমি এই টাকা তাকে দিব। ম্যাডাম, আমার কাছে আরও কিছু টাকা আছে, এই টাকাগুলো নিয়ে প্রয়োজনে আমি আপনার সাথে একটা রাত কাটাতে চাই। এই দিন সব টাকা আমি আপনাকে দিয়ে দিলাম। তারপরে ম্যাডাম, আপনি আমাকে একটা রাত সময় দেন প্লিজ ম্যাডাম। ম্যাডাম, সামনে তো ঈদ, এই টাকাগুলো দিয়ে আপনি শপিং করবেন। তারপরে ম্যাডাম, আপনি আমার কথা রাজি হয়ে যান প্লিজ ম্যাডাম, প্লিজ। আচ্ছা, তোকে একটা কথা জিজ্ঞেস করি, এই যে তুই এতগুলো টাকা দিয়ে আমাকে যে অফার করলি, এখন তো রাস্তাঘাটে পতিতা মেয়ে অ্যাভেলেবেল পাওয়া যায়, তুই তো তাদেরকে 500 বা 1000 টাকা দিয়ে সময় চাইতে পারতি, কিন্তু তুই আমার কাছে এতগুলো টাকা দিয়ে কেন আসছিস? ম্যাডাম, আমি পতিতার কাছে কেন যাইনি জানেন? আমার না আপনাকে অনেক ভালো লাগে, তাই আমার গ্রামের বাড়িতে আমার যত জায়গা জমি আছে সব কিছু বিক্রি করে আমি আপনার জন্য টাকা নিয়েছি, শুধুমাত্র আপনার সাথে একটু সময় কাটাবো। ম্যাডাম, এখন বললেন আপনি রাজি কি না? এতগুলো টাকার অফার দিচ্ছে, আমি কি রাজি হয়ে যাব? হ্যাঁ, আমি রাজি হয়ে যাই। সামনেতে ঈদ চলে আসছে, এতগুলো টাকা যদি আমার কাছে থাকে আমি আমার ইচ্ছা মতো শপিং করতে পারবো। তাছাড়া আমার অনেক দিনের স্বপ্ন, আমি একটা ডায়মন্ডের রিং কিনবো। আমি আমার হাজব্যান্ডকে অনেকবার করে বলেছি, সে দিবে দিবে বলে আজও কিনে দেয়নি। আর এই টাকা দিয়ে আমি আমার স্বপ্নটা পূরণ করতে পারবো। এতগুলো টাকা হাতছাড়া করলে হবে না। যাই, আমি রাজি হয়ে যাই। ম্যাডাম, কি ভাবতেছেন? না, কিছু না। আর শুন, তুই যেহেতু আমাকে এতই পছন্দ করিস, তোর কথায় আমি রাজি হতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত ম্যাডাম? এই যে তোর সাথে যে আমি সময় কাটাবো, এই কথাটা তোর স্যার যেন কোনোভাবেই জানতে না পারে। আর যদি জানতে পারে তাহলে কিন্তু আমার চেয়ে খারাপ কেউ হবে না। না না ম্যাডাম, স্যার তো দূরের কথা, একটা কাকপক্ষীও এ কথা জানতে পারবে না। আচ্ছা শোন, তুই এক কাজ কর, তুই এখন চলে যা। তোর স্যার একটু পর অফিসে চলে যাবে, তখন আমি তোকে ফোন দিব, তখন আসিস। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে, তাহলে আমি এখন যাই। রূপা, কি করতেছো? ঘুমাচ্ছ নাকি? আমার এই সজীব, তুই কেন এখানে? তাহলে গেটে কে? স্যার, মানে ম্যাডাম একটু বাজারে পাঠাইছে আমাদের, সেজন্য আর কি আসছিলাম। আচ্ছা, যা নিচে যা। আচ্ছা। রূপা, কি ব্যাপার? তুমি বালিশের নিচে কি লুকালো? কি রাখলা ওখানে? না না, সব কিছু রাখিনি। আরে রূপা, আমি স্পষ্ট দেখতে পেলাম তুমি বালিশের নিচে কিছু একটা রাখলা, দেখি। আরে তোমাকে বললাম তো কিছু না, অযথা কেন সময় নষ্ট করছো? তুমি না অফিসে যাবে, যাও। আরে আমি তো অফিসে যাব, দেখি না একটু। আরে আশরাফ, তুমি কেন এমন পাগলামো করছো বলো তো? আমি তো বলেছি কিছু নাই। আমি মোটেও পাগলামি করতেছি না, দাঁড়াও। আশরাফ, এমন শুরু করছো কেন? যাও না তুমি অফিসে। আচ্ছা, তুমি দেখাও না। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো না। আমি অফিসে চলে গেলাম, আজকে নাস্তাও করবো না বাসায়, তুমি থাকো। আশরাফ শোনো, ও তো চলে গেছে। এক কাজ করি, সিকিউরিটিকে ফোন দেই। কিরে, কই তুই? এই তো তোর স্যার এইমাত্র চলে গেছে, বাসা একেবারে ফাঁকা, তাড়াতাড়ি চলে আয়, তোর জন্য আমি ওয়েট করছি। আচ্ছা ম্যাডাম, আমি চলে আসছি ফ্রেশ হয়ে। আচ্ছা ম্যাডাম, আমি না কল্পনাও করতে পারতেছি না যে আমি আপনার সাথে সময় কাটাবো। আর শোন, আমরা যে সময় কাটাবো এই কথা কিন্তু ভুলেও তোর স্যার যেন না জানে। না না, আচ্ছা আপনি কি পাগল না ম্যাডাম? তাহলে আমার সময় নষ্ট না করে শুরু করি। হ্যাঁ, আস। সজীব, আরে তুমি এসে
দেখেছো? দেখো না, এই দারোয়ানের বাচ্চা আমার সাথে জোর জবরদস্তি করছে। কি? স্যার বিশ্বাস করেন আমি কিছু করিনি। এই চুপ থাক। কি করিসনি তুই? আমি নিজের চোখে কি অবিশ্বাস করবো? আমি স্পষ্ট দেখতে পেয়েছি তুই আমার স্ত্রীর সাথে অনৈতিক কাজ করার চেষ্টা করতেছিলি। হ্যাঁ আশরাফ, তুমি ঠিকই বলেছো, ওকে একটা কঠিন শাস্তি দাও। হ্যাঁ, তুমি ঠিক কথা বলেছো। আমি ওকে কঠিন শাস্তি দিব, কিন্তু আমি একটা জিনিস ভাবতেছি রূপা, শাস্তি আসলে দারোয়ানকে দিব না তোমাকে দিব? আর আশরাফ, তুমি এগুলো কি করছো? তুমি আমাকে মারছো কেন? ও, আমি কেন তোমাকে মারতেছি বুঝতে পারতেছো না তাই না? তুমি কি ভাবছো দারোয়ানের এত বড় সাহস হবে আমাদেরই বেডরুমে এসে তোমার সাথে অবৈধ কাজ করার প্রস্তাব দিতে? আসলে দারোয়ানকে আমি পাঠিয়েছিলাম টাকা দিয়ে তোমাকে পরীক্ষা করার জন্য, কিন্তু দুঃখের বিষয় আমার এই পরীক্ষার তুমি ফেল মেরেছো। সি সি, আমার ভাবতে অবাক লাগতেছে, তুমি আমার স্ত্রী, তুমি সামান্য কিছু টাকার জন্য আমাদের বাসার সিকিউরিটি গার্ড দারোয়ানের সাথে রাত কাটানোর প্রস্তাবে রাজি হয়ে গেলা? তোমার এতই টাকার দরকার, আমি জাস্ট কল্পনা করতে পারতেছি না এতদিন কার সাথে সংসার করেছি, এই মানুষটাকে ভালোবেসেছি, এই মানুষটার সাথে সংসার করছি যাকে আমি বিয়ে করছি। আরে তোমার যদি এতই টাকার প্রয়োজন হয় তুমি তো আমাকে বলতে পারতা, আমি আমার রক্ত বিক্রি করতাম, কিডনি বিক্রি করতাম, কারণ আমি তোমাকে ভালোবাসি, তোমার জন্য সব কিছু করতে পারি। এখন তো আমার ভাবতে হবে তোমার মতো মেয়ের সাথে আমি সামনে আগাবো কিনা, এটা আমি ভাববো কেন? আমি অলরেডি ডিসাইড করে ফেলেছি আমি আর তোমার সাথে সংসার করতে চাই না, কারণ তুমি টাকার জন্য সব কিছু করতে পারো। এখন তো আমার মনে হচ্ছে তুমি তো আসলে আমাকে ভালোই বাসো নাই, তুমি টাকার জন্য আমাকে বিয়ে করছো। আজ বাদে কাল আমার থেকে বেটার কাউকে পেলে তুমি তো আমাকেও ছাড়বা না? না, আমি তো এই রিস্ক নিতে পারবো না। আমি যদি জানতাম তুমি এতটা নীচ, এতটা জঘন্য, এতটা খারাপ, তাহলে কখনো তোমার সাথে আমি সংসারই করতাম না। অনেক হয়েছে, আজকে আমি তোমার এই নোংরা চেহারাটা ধরতে পারছি। আমি তো জানতামই না তোমার এই সুন্দর চেহারার মাঝে একজন কুৎসিত মানুষ লুকিয়ে আছে। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, তোমার মতো নোংরা মেয়ের সাথে আমি আর কথা বাড়াতে চাই না। আমি আর তোমার সাথে সংসার করব না, আমি তোমাকে ডিভোর্স দিব। যাও, আমার বাসা থেকে বের হয়ে যাও, আর ডিভোর্স লেটার সময় মতো পেয়ে যাবা। যাও, বের হও। আশরাফ, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমি এরকম ভুল নেক্সট টাইম কখনো করব চুপ, না। একদম চুপ। তোমার মতো নোংরা মেয়ের মুখ থেকে আমি আর কোনো কথাই শুনতে চাই না। নট এ সিঙ্গেল ওয়ার্ড বলছি না এখান থেকে যেতে। গেট আউট ফ্রম হিয়ার, যাও। সুজিত, তোকে ধন্যবাদ আমার কথা মতো কাজ করার জন্য। আমি তোকে বকশিসের ব্যবস্থা করে দিব, যা। আচ্ছা।